জাপানের এই অদ্ভুত প্রকৃতি সম্পর্কে জানলে চমকে উঠবেন। বুঝতে পারবেন কেন জাপানকে বলা হয় 2050 সালের দেশ। দেখুন, বিশ্বের অন্যান্য দেশগুলো কেন জাপানের সঙ্গে টক্কর দিতে পারে না। জাপানে রয়েছে এমন সব অত্যাধুনিক টয়লেট যেগুলো শুধু প্রযুক্তি নির্ভর নয়, বরং চমকে দেওয়ার মতো। এই ছোট্ট পডের ভেতরে আছে একটি 5 স্টার হোটেল রুমের মতো সুবিধা। এছাড়াও জাপানে গেলে আপনি গোসল করতে পারবেন নুডলসের মধ্যে আর খেতে পারবেন স্কোয়ার আকৃতির তরমুজ। আজকের ভিডিওতে জানব জাপান সম্পর্কে এমন কিছু ফ্যাক্ট যা আপনাকে সত্যি অবাক করে দেবে। ক্যাপসুল হোটেল। ক্যাপসুলের মতো দেখতে ছোট্ট এই হোটেলে মানুষ রাত্রি যাপন করে। দেখতে ছোট হলেও এই ক্যাপসুলের মধ্যে থাকে বিভিন্ন ধরনের অত্যাধুনিক প্রযুক্তি। ব্যক্তিগত লাইট, চার্জার, টিভি স্ক্রিন, ওয়াইফাই, এমনকি মাইক্রোওয়েভ সিস্টেমও থাকে। 1989 সাল থেকে এই ক্যাপসুল হোটেলের ব্যবহার শুরু হয়। মূলত ব্যস্ত মানুষের দ্রুত ও সস্তায় ঘুমানোর ব্যবস্থা হিসেবে এটি তৈরি হয়। এগুলো সাধারণত এয়ারপোর্ট বা রেলওয়ে স্টেশনের আশেপাশে পাওয়া যায় এবং ঘণ্টা প্রতি ভাড়ায় ব্যবহার করা যায়। কম খরচে আবাসনের জন্য জাপানি প্রযুক্তি আসলেই অনন্য। ট্রান্সপারেন্ট টয়লেট। জি, ঠিকই শুনেছেন, জাপান রয়েছে স্বচ্ছ কাঁচ দিয়ে তৈরি টয়লেট। বাইরে থেকে টয়লেটের ভেতরে সবকিছু পরিষ্কারভাবে দেখা যায়। তাহলে মানুষ এখানে কিভাবে প্রাকৃতিক কর্ম করে? এই টয়লেটগুলো খালি থাকলে গ্লাস স্বচ্ছ থাকে, কিন্তু কেউ ভিতরে প্রবেশ করলেই গ্লাসটি স্বয়ংক্রিয়ভাবে ব্লার হয়ে যায়। ফলে প্রাইভেসির কোনো সমস্যা হয় না। 2018 সালে টোকিও পার্কে দ্য টোকিও টয়লেট প্রজেক্টের অংশ হিসেবে এগুলো তৈরি করা হয়। ট্রেন পুশার। জাপানের মেট্রো রেলের যাত্রীদের ভিড় এতটাই বেশি হয় যে দরজা বন্ধ করাই দুঃসাধ্য হয়ে পড়ে। এই অবস্থায় একদল কর্মচারী যাত্রীদের ট্রেনের ভেতর ঠেলে ঢুকিয়ে দেন এবং দরজা বন্ধ করতে সাহায্য করেন। তাদের বলা হয় ট্রেন পুশার। শোনার মতো যতই মজার লাগুক, কিন্তু জাপানের ট্রেন সার্ভিসে এটি একদম বাস্তব। কারাওকে বক্স। জাপানে 1980 সাল থেকে জনপ্রিয়তা পায় কারাওকে বক্স সংস্কৃতি। একটি ছোট রুমে আপনিও আপনার বন্ধুরা একসাথে গান গাইতে পারেন মাইক্রোফোনে। এই রুমে বাইরের কেউ প্রবেশ করতে পারবে না। বিনোদনের জন্য থাকে খাওয়ার, পানীয় এবং লাইটিংয়ের ব্যবস্থা। বাইরের কেউ বিরক্ত হবে না, আর আপনিও মুক্তভাবে নিজের মনের কথা গানের মাধ্যমে প্রকাশ করতে পারবেন। হিকিকোমোরি। জাপানের একটি হৃদয় বিদারক সামাজিক সমস্যা হল হিকিকোমোরি। অনেক তরুণ সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে বছরের পর বছর ঘরের ভেতর বন্দী থাকে। ডিপ্রেশনের কারণে তারা আত্মগোপন করে। এই সমস্যা মোকাবেলায় জাপান সরকার বিভিন্ন কাউন্সেলিং প্রোগ্রাম চালু করেছে। কনভেনি স্টোর। জাপানে রয়েছে এমন কিছু স্টোর যেগুলো 24 ঘন্টা সপ্তাহে 7 দিন খোলা থাকে। এসব দোকানে আপনি শুধু খাবারই নয়, বিল পেমেন্ট, এটিএম, প্যাকেজ ডেলিভারি, বাস টিকিট, ফটোকপি ও প্রিন্টিং পর্যন্ত করতে পারেন। বিখ্যাত কিছু কনভেনি স্টোর হল 7-Eleven, ফ্যামিলি মার্ট, লসেন ইত্যাদি। রামেন নুডলস বাথ। জাপানিরা শুধু রামেন খেতে ভালোবাসে না, বরং রামেনের মতো দেখতে এক ধরনের স্পেশাল বাথেও গোসল করে। একটা বড় বাথটাবে থাকে গরম পানি, কৃত্রিম নুডলস, সুপের ঘ্রাণ আর কোলাজেন উপাদান। তারা বিশ্বাস করে এতে ত্বক নরম হয় ও লোমকূপ পরিষ্কার হয়। হাকোনে শহরের এক স্পা রিসর্টে এমন রামেন বাথ ছাড়াও কফি বাথ, ওয়াইন বাথের ব্যবস্থাও আছে। স্কোয়ার আকৃতির তরমুজ। গোলাকার তরমুজ তো আমরা সবাই চিনি, কিন্তু জাপানে উৎপন্ন হয় বর্গাকার তরমুজ। এই তরমুজগুলোকে বর্গাকার বাক্সে রেখে বড় করা হয়, তাই এদের আকার ভিন্ন। ফ্রিজে রাখা সহজ হয়, দেখতে ইউনিক লাগে। অনেকে এগুলো ঘর সাজানোর জন্য কিনে নেয়। এই ছিল জাপান সম্পর্কে কিছু চমকে দেওয়ার মতো তথ্য। আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্টে জানিয়ে দিন। আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না।